আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা পড়ব ৭ নং পর্ব। মাখরাজের চিত্র। গত পর্ব যে পর্যন্ত আমরা শেষ করেছিলাম এরপর থেকে ফার্স্টে আমরা যে হরফটি পড়ব সেটি হলো কফ। কফ হরফটি উচ্চারিত হয় জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কফ। আমার সাথে একটু জোর আওয়াজে বলার চেষ্টা করুন। আমরা একটু জোরে সোরে মুখ খুলে বলি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ২ নুক্তাওয়ালা কফ। হ্যাঁ, পরের হরফটি বলি। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ক্যাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ক্যাফ। হ্যাঁ, পরের হরফটি বলি। লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম। পরের হরফটি ২ ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। ২ ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। হ্যাঁ, পরের হরফ নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। হ্যাঁ, দুই ঠোঁটের গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। ২ ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও বলার সময় অবশ্যই আমরা ঠোঁটকে গোল করব, না হলে সঠিকভাবে উচ্চারিত হবে না। পাশাপাশি আমরা এই চিত্রগুলোকে লক্ষ্য করি, তাহলেই আশা করি আমরা কিছুটা পারবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, পরের হরফটি হা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হা। হ্যাঁ, কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা। শেষের হরফটি ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আমরা সকলেই সুস্থ থাকব, ভালো থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।